আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন আরেকটি ব্লগে। সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক। আজকের ব্লগটি হচ্ছে আমার ঈদের ব্লগ। তো ঈদের দিন সকাল থেকে আমি কি কাজ করেছি সবই আজকে আপনাদের সাথে শেয়ার করব, যদিও আমার ভিডিওটি দিতে একটু লেট হয়ে যাচ্ছিল। তো যাই হোক, ঈদের দিন প্রথমেই সকালবেলা শুরু হয় একটু মিষ্টি খাবার দিয়ে, তা হচ্ছে সেমাই। তো এখানে আমি একটু সেমাই রেডি করে নিচ্ছি সামান্য, জাস্ট রূপকের জন্য, যেহেতু ও সেমাই মুখে দিয়ে তারপর নামাজ পড়তে যাবে। তো ওকে বিদায় দেওয়ার পর আমি সম্পূর্ণ ঘর গোছাতে রেডি হয়ে যাই, যেহেতু নিজেরাও সব কিছু নতুন নতুন পরবো, তাই ঘরকেও একটু নতুনভাবে সাজানোর চেষ্টা করেছি। বেডশিটগুলো থেকে সব কিছু একটু নতুন মানে সাজিয়ে নিয়েছি, দেখতে ভালো লাগে ঈদের টাইমটা। এরপর সেদিন তো এত পরিমাণ রোদ ছিল, এত গরম ছিল, মানে বাইরে তাকানোই যাচ্ছিল না, এত কড়া রোদ। যাই হোক, আমার ঘর গোছায় নিচ্ছি, আমি সবগুলো রুম ভালো মতো ঝেড়ে পরিষ্কার করে নিচ্ছি। রুম ফিটফাট থাকলে, গোছানো থাকলে, নতুন নতুন দেখলে একটা ঈদ ভাইব আসে, তাই না? তারপর সব কাজ সেরে আমি চলে যাব হচ্ছে একটু রান্নায়, যেহেতু ঈদের দিন কিছু তো রান্না করতে হবে। আর মেনলি আমি আম্মুর বাসায় চলে যাব, তাই ওরকম ভারী কিছু করব না, কিন্তু নামাজ পড়ে এসে রূপক নাস্তা করবে, তো সেই জন্য আমি এখানে একটু ডিফারেন্টভাবে চিকেন একটা রান্না করতে যাচ্ছিলাম। আমরা পরোটা দিয়ে খাবো। 1 মাস রোজা রাখার পর প্রথম, মানে রমজানের পর এখন সকালবেলা নাস্তা একটু ভালোভাবেই করতে যাচ্ছি, একটু মজা করে করব। তো এই রেসিপিটা মেনলি আমি দেখেছি হচ্ছে সবার প্রিয় যে পেটুক কাপল আছে তাদের চ্যানেলে, তাদের থেকেই দেখে আমি ট্রাই করেছি করার জন্য। অ্যান্ড ইটস কাম আউট সো ইয়ামি, এত মজা হয়েছিল চিকেনটা। এখানে বেশিরভাগ, মানে প্রত্যেকটা জিনিসই ছিল সব বাটা। আমি এখানে পেঁয়াজ বাটা অ্যাড করেছি, আদা রসুন বাটা, টক দই, যেটা আমি আগে কখনো এরকম আমি করিনি চিকেনটা, বাট অনেক মজা হয় চিকেনটা, সিরিয়াসলি। সবাই দেখি একবার ট্রাই করতে পারেন বাসায়। তো পেঁয়াজের গন্ধ যাওয়ার জন্য ভালো মতো পেঁয়াজকে আমি এখানে নেড়ে নিচ্ছি, যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এমনি তো আমার পেঁয়াজের গন্ধ একটু ভালো লাগে না, তো এখন যেহেতু রান্না করতে হয়, পেঁয়াজ ছাড়া তো রান্না হয় না, তো সেই জন্য দিতেই হয় আর কি, বাধ্যতামূলক। পারলে আমি হয়তো পেঁয়াজ অ্যাভয়েড করে রান্না করতাম, মানে পেঁয়াজটা আমার এত অপছন্দের একটা জিনিস। তারপর আদা রসুন বাটা দিয়ে এটাও একটু কিছুক্ষণ নেড়ে নিব, যাতে এটারও একটা কাঁচা যে গন্ধটা থাকে সেটা চলে যায়। তারপর আমি এখানে অ্যাড করে দিচ্ছি দুটো পাকা টমেটোকে আমি একদম পানি ছাড়া ভালো, জাস্ট টমেটোটাই ভালো মতো ব্লেন্ড করে নিয়ে ওই পেঁয়াজের সাথে একসাথে মিক্স করে এরপর ভালো মতো আবার নেড়ে চেড়ে নিচ্ছি। এ পর্যায়ে আমি এখন আমার যে মেখে রেখেছিলাম চিকেনগুলো, একটু গোলমরিচ আর একটু পাপরিকা পাউডার, সামান্য একটু লবণ দিয়ে মেখে রেখেছিলাম কিছুক্ষণের জন্য, ম্যারিনেশনের জন্য। এরপর ওইটা আমি অ্যাড করে দিব। একদম এখানে আমি হাই হিটে দিয়ে রেখেছি চুলার ফ্লেমটা, একদম যাতে মাংসটা তাড়াতাড়ি হয়ে যায়। এখানে আমি একটু গরম মশলা সাথে একটু জিরা গুঁড়া অ্যাড করেছি। এরপর এগুলো ভালো করে মিক্স করে নিব সবগুলো। তারপর আমি এখানে অ্যাড করব দই। তো সেই জন্য টক দইটা আমি আগে একটা বাটিতে নিয়ে একটু ফাটিয়ে নিব, দইটাকে ভালো মতো ফাটিয়ে নেওয়ার পর তারপর সেটা আমি সেই চিকেনের সাথে অ্যাড করে দেব। সত্যি কথা বলতে চিকেনে দই দিয়ে রান্নাটা আমি এটাও প্রথমবার করছি। নর্মালি আমরা যেভাবে বাঙালি রান্না যেরকম হয় সেভাবেই করেছি, বাট এইগুলো আমি এবার একটু ডিফারেন্ট করার ট্রাই করেছি। অ্যাকচুয়ালি রেসিপিটা দেখে ওরা যেভাবে করেছে ঠিক সেভাবেই ফলো করার ট্রাই করেছি। ব্যাস, এবার টক দই দিয়ে দিলাম, টক সাথে এরপর একটু সামান্য একটু পানি দিয়ে এরপর আমি ভালোভাবে নেড়ে চেড়ে রেখে দিব একটু মাখা মাখা হয়ে আসার জন্য। এখানে যা ওরা বাদাম বাটাও অ্যাড করেছিল, কিন্তু আমি বাদামটা সারা রাত ভিজিয়ে রাখতে ভুলে গিয়েছিলাম, আর সকালবেলা তাড়াহুড়া হয়ে যাচ্ছিলো, সেই জন্য আর নেইনি।
এরপর ব্যাস, এরপর যখন ঝোলটা একটু টেনে নিয়ে আসবে, একটু মাখা মাখা কম ঝোল রেখেছি, আমি একটু প্লেটে বেড়ে নিচ্ছি। এরপর পরোটা ভেজে আমরা একসাথে সকালের ব্রেকফাস্টটা করে নেব। অনেক দিন পর এভাবে সকালবেলা নাস্তা করতে আসলে অনেক বেশি ভালো লাগছিল। ব্যাস, পরোটা নিয়ে আমরা টেবিলে চলে এসেছি, আমাদের নাস্তার রেডি। এরপর আমরা প্রিপারেশান নিচ্ছি যে ঈদের জন্য আমরা রেডি হয়ে যাচ্ছি, কারণ মেইন কাজ হচ্ছে এখন আম্মুর বাসায় চলে যাওয়া, যেহেতু আমাদের একটা বাসায় নিউবর্ন বেবি এসেছে, তো ওকে ঘিরেই মেনলি ঈদ। তো সবাই ওইখানে, আমরা বাসায় থাকতে পারছি না, আমরা ওইখানে চলে যাব একসাথেই সবাই ঈদ সেলিব্রেশন। আর আমার মেয়ে তো ওর ছোট ভাইয়ার জন্য সে অনেক এক্সাইটেড, সে বাসায় থাকতে রাজি না, সে শুধু ভাইয়াকে দেখতে যাবে। তো যাই হোক, এখানে এখন আমরা চলে যাচ্ছি, যেহেতু আমার ভাইয়ের বউ সেও একটু অসুস্থ, বেবিও রিসেন্টলি হয়েছে, আম্মু একটু অসুস্থ, তো সবাই একসাথে একটু থাকবো, একটু হেল্পও হবে সবার সাথে থাকতে, একটু মজা করে ওইখানে রান্না বান্না করে ওইখানে খাওয়া দাওয়া করবো একসাথে। তো আমরা রেডি হয়ে মোটামুটি বের হয়ে যাচ্ছি সিম্পলি, যেহেতু বাইরে এত পরিমাণ গরম ছিল, আমার সিরিয়াসলি আমার ঈদের ড্রেস পরতে ইচ্ছে করছিল না, জাস্ট ভাবছিলাম কমফোর্টেবল কিছু পরবো, তাই নর্মাল কটনের একটা ড্রেস পরে আমি সেই দিন বের হয়েছি। এত পরিমাণ গরম, জাস্ট হালকা একটু সাজুগুজু করে নিয়েছি, মেয়েকে রেডি করেছি ভালো মতো। এবার ছোটো মানুষ, ওদের আর এত গরম কি, জাস্ট ওকে সাজাতে পেরেছি, এটাই আমার কাছে অনেক বেশি ভালো লাগছিলো। এই যে অলমোস্ট আমরা আম্মুর বাসায় চলে এসেছি। এখানে যে আমার মেয়ে দেখুন কতটা এক্সাইটেড, সে নিজে নিজেই চলে যাচ্ছে, ঢুকে যাচ্ছে আম্মুদের বাসায়, ওর ছোট ভাইয়াকে দেখবে, খুব এক্সাইটেড। আম্মুদের বাসায় পৌঁছাতে পৌঁছাতে আমাদের প্রায় তখন দুপুর হয়ে যায়, লাঞ্চের টাইম। গিয়ে দেখি যে আম্মু খাসির মাংস দিয়ে বড় পাতিলে এক পাতিল বিরিয়ানি করে ফেলেছে দুপুরে সবার জন্য। তো দুপুরে লাঞ্চটা আমরা এটা দিয়ে করে ফেলি। এরপরে বিকালের জন্য প্রিপারেশানটা আমি নিয়ে নিই, আমি নিজ দায়িত্বে নিয়ে নিলাম এটা, আমি বিকালের নাস্তাটা আমি সবার জন্য করব। তো এখানে আমি দুধ জাল দিতে বসে দিয়েছি, দুধটা গুলুক। এই পাশে আমি একটু নুডলস রান্না করব, এগ নুডলস, যার জন্য পানি বসিয়ে দিয়েছি, নুডলসটা সিদ্ধ হতে থাক। এরপর এখানে দুধও গলে যাচ্ছে, ওটার জন্য আমি করবো হচ্ছে চায়না গ্রাস। তো চায়না গ্রাসের জন্য আমি এখানে একটা প্যাকেট কিনে এনেছিলাম আম্মুর সাথে আগেই, তো ওই প্যাকেটটা দিয়েই আমি দুধ দিয়ে আমরা জাস্ট এই নাস্তাটা করে নিব, একটা মিষ্টি একটা ঝাল। তো চায়না গ্রাস রেডি হওয়ার পর আমি একটা লম্বা একটা প্লেটে ঢেলে রেখেছি ঠান্ডা হয়ে সেট হওয়ার জন্য। এদিকে আমার নুডলসটাও সিদ্ধ হয়ে গিয়েছে, তারপর আমি জাস্ট নুডলসটা করে ফেলছি অ্যাজ ইউজুয়াল যেভাবে এগ নুডলসটা করে আর কি। তো সেভাবে সিম্পলি নুডলসটা রেডি করে ফেলেছি। নেক্সট আরেকটা নাস্তার আইটেম, মিষ্টির আইটেম, সেটা করব হচ্ছে সবার ফেভারিট, এই জিনিসটা মনে হয় এবার প্রতিটা ঘরে ঘরেই হয়েছে, এই যে কুনাফা যেটাকে বলে, সেটা রেডি করব। তো যার জন্য সেখানে আমি দুধ নিয়ে নিচ্ছি, আলাদা একটা দুধে সেখানে আমি একটু কাস্টার্ড পাউডার গুলে রাখছি। তো মোটামুটি এই জিনিসটা এই ঈদে মেবি কারো ঘরে এটা বাদ যায় নাই, সবার বাসায় বাসায় এটা রান্না হয়েছে। ইভেন এই জিনিসটা এত মজার, সবারই অনেক প্রিয় একটা জিনিস, তো আমিও এটা মিস করি কীভাবে, তাই না? আমাদের বাসারও সবার এটা অনেক মজা লাগে। তো এইদিকে যে দেখতে পাচ্ছেন অলমোস্ট কুনাফার ভেতরে যে দুধের যে লেয়ারটা থাকে সেটার জন্য আমার একটা মিক্সচারটা রেডি হয়ে গিয়েছে, এটাকে আমি একটু ঠান্ডা হতে দিব। এদিকে আমি একটু ঘিয়ের মধ্যে একটু বাদাম ভেজে নিচ্ছি, হাতের কাছে যে বাদামটাই পেয়েছি আমি সেটা অ্যাড করব। তারপর ঘিয়ের মধ্যে এক প্যাকেট লাচ্ছা সেমাই, সেটাও আমি একটু ভেজে নিব, ভালো মতো একটু লালচে লালচে করে ভেজে নিব। এরপর এগুলোকে এক একটা লেয়ার দিয়ে আমি সেট করে নেব। বেশ সিম্পলভাবে যেটা সবাই করে আমি ঠিক সেভাবে করেছি, এটা মোটামুটি সবাই পারে, বাট খেতে অনেক ভালো হয়েছিল। এরপর উপরে জাস্ট যে বাদামটা ভেজে রেখেছিলাম ওটা দিয়ে হালকা একটু ডেকোরেশন করে নিয়েছি। এরপর আমি ফ্রিজে রেখে দিই এটা ভালোভাবে একটু ঠান্ডা হয়ে যাওয়ার জন্য, যেহেতু এত গরম পড়ছিল সবাই ঠান্ডা ঠান্ডা খেতে বেশি পছন্দ করবে। এরপর আমাদের নিউবর্ন বেবির সাথে কিছুটা সময় স্পেন্ড করে আমার আজকের ভিডিওটা শেষ করছি। যদি ভালো লেগে থাকে সবাই অবশ্যই লাইক কমেন্ট করে জানাবেন। আজ এই পর্যন্তই, দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ। আর বেবিটার জন্য সবাই দোয়া করবেন।